আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপি একেবারে বিলুপ্ত হওয়া একটা ডেজার্ট আইটেম, সেটা হলো খেজুরের গুড়ের সিন্নি। তো এই সিন্নি কে কে খাইছেন অবশ্যই আমাকে জানাবেন। এই সিন্নিটা রান্না করার জন্য এই যেখানে আমি চিনি গুঁড়া পোলাওর চাল 300 গ্রাম ধুয়ে পরিষ্কার করে রেডি করে রাখছি। এখন আমি রান্নাটা শুরু করব। এর জন্য যেখানে একটা পাতিল বসাই দিছি, চালটা দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন এইখানে শুধু দিয়ে দিব আমি 2টা তেজপাতা আর পর্যাপ্ত পরিমাণে পানি দিব চালটা প্রথমে সিদ্ধ করার জন্য। আর দিব স্বাদ মতো লবণ, সামান্য একটু দিয়ে দিলাম। এখন ঢাকনাটা দিয়ে আমি প্রথমে চালটাকে সিদ্ধ করে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলাটা জ্বালাই দিলাম। তো আমরা একটু অপেক্ষা করি চালটা ফোটা পর্যন্ত। দেখেন আমার চালটা আমি সিদ্ধ করে নিলাম প্রথমে। এই যে এই পর্যায়ে দিয়ে দিব আমি সেই আমার খেজুরের গুড়টা, আমার পুরাটাই লাগবে, দিয়ে দিলাম। দিয়ে এখন এটা নেড়ে চেড়ে মিশাই নিব। আর আজকের এই রান্নাটা বিলুপ্ত প্রায়, আমরা এই শীতের মৌসুমে অবশ্যই খেজুরের গুড় থাকা অবস্থায় রান্না করে সবার সাথে শেয়ার করব। আমাদের ছেলে মেয়েদেরকে পরিচিত করব যেই ডেজার্ট আইটেম আগে আমাদের নানি দাদিরা বানাতো। বিশেষ করে আমার খালাম্মা এই কাজটা ভালো করতো, ওনার হাতে অনেক টেস্টি হতো। আর ওনারা কিন্তু এই চিনি গুঁড়া পোলার চাল দিয়ে করতো না, যে ধানের অরিজিনাল যে আতপ চাল আছে সেটা দিয়ে করতো। তা আমার মতো কে কে জানেন বা খাইছেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। এই রান্নাটাতে কোনো মশলা বা দুধ, নারিকেল কিছুই ব্যবহার করা হয় না। এখানে শুধু এই গুড় দিয়ে আর 2-1টা তেজপাতা দিয়ে দেয়। তেজপাতাটা তো আমি প্রথমেই দিলাম। তো আমি একটু এখানে 4-5টা এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিলাম, ফ্লেভারটা আরো সুন্দর আসবে। এই যে বিলুপ্ত হওয়া আজকে খেজুরের গুড়ের সিন্নি আমার রান্না করা হয়ে গেল। এখন আমি সার্ভ করে নিব। এই যে একটা কাঁচের বাটি নিয়ে নিলাম, এখন এই যে সার্ভ করে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন মাশাআল্লাহ, আজকে তো একেবারে পুরোনো দিনে চলে যাব। তো এখন আমি এইভাবে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে দেখেন আমার প্রিয় ভাই বোনেরা, আমি সার্ভ করে নিলাম আজকের খেজুরের গুড়ের সিন্নি। তো এই সিন্নি কার কার ভালো লাগে বা কে কে খাইছেন বা খান নাই অবশ্যই আমাকে জানাবেন। একেবারে অল্প সময় আর 2টা উপকরণ দিয়েই টেস্টি একটা পুরোনো দিনের ডেজার্ট সিন্নি রান্না করা হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।